তোমরা সোনার ব্যাপারে, সোনা কেনা বেচা করো, তোমাদের সোনার ডিজাইনের অনেক বিজ্ঞাপন দেখেছি, কি ভালো ভালো ডিজাইন। তা তোমরা সোনা পরখ করে নাও তো? মানেটা হলো তোমরা সোনাটাকে কোষ্টি পাথরে ঘষে নাও তো? না দেখ, ওভাবে তো সবসময় এই দাঁড়া, তুই কি বলতে চাইছিস বলতে? আসল কথাটা কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি যে সোনা যদি তুমি কোষ্টি পাথরে ঘষে নাও তবেই তো তাকে যাচাই করা বলে। হ্যাঁ, তা তুমি কি মুকুট আর রায়ানকে যাচাই করে নিয়েছো? রুম্পা দেখ, আমি সত্যি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না, তুই বল না স্পষ্ট করে। বুঝতে পারছো না? না, আমার কথা একদম বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না রে। রহস্য করিস না, যা বলার খুলে বল, হেঁয়ালি করিস না। কি হয়েছে সেটা বলতো। আচ্ছা, তোমাদের একবারের জন্য খটকা লাগেনি? একবারের জন্যও মনে হয়নি যে ওদের দুজনের মধ্যে একটা গোপন প্রেমের চোরা স্রোত বয়ে যাচ্ছে? খটকা যে আমার লাগেনি তা কিন্তু নয়, লেগেছে খটকা। কিন্তু এই কোষ্টি পাথরে যাচাই করে নেওয়ার কথা তো আমরা কেউ কখনো ভাবিনি। কি মম? হ্যাঁ, কি বলো তুমি? হ্যাঁ, আর তাছাড়া কোষ্টি পাথরটা কে কাকে দিয়ে যাচাই করব আমাকে বল না রুম্পা। আমি তো বারবার ওদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকবার ওদের সঙ্গে কথা বলেছি, ওদের পরিবারের সকলের সঙ্গে কথা বলেছি। ইনফ্যাক্ট রুম্পা, ওদের পরিবারের সকলের সব তথ্য আমার জানা। তাহলে বলতো কিভাবে ওরকম নির্লজ্জের মতন বারবার ওদের দুজনকে জিজ্ঞেস করা যায়, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে প্রেম আছে কি নেই, প্রেম আছে কি নেই? এটা হয় নাকি? সম্ভব না। এক্স্যাক্টলি, একদমই তাই। আর এই বিষয়টা নিয়ে না অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে। আমিও তো সেই একই কথা বলছি, আর রুম্পার কথা ধরেই বলছি, কোষ্টি পাথরটা কে বল, কাকে দিয়ে যাচাই করব যে আমার জামাই সোনা কি সোনা নয়? আর মুকুট, না 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 না, মুকুট যে সোনা নয় সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তোমার হবু জামাই সে সোনা কি সোনা নয় তুমি যদি বলো, আমি কিন্তু যাচাই করতে পারি। মানে কোষ্টি পাথরের কাজটা কিন্তু আমি করতে পারি। তুই পারবি? সত্যি পারবি? পারবো রুম্পা, পারতে কিন্তু তোকে হবেই। পারবো মাসি। রুম্পা, তোর মাসি তোকে কথা দিচ্ছে, তুই যদি এই কাজটা ঠিক মতন করতে পারিস, তুই যা চাইবি মা, আমি তোকে তাই দেবো। গয়নায় ভরিয়ে দেবো, সোনার নেকলেস দেবো, যা চাইবি। এটা আমার মেয়ে সারা জীবনের ব্যাপার। কিন্তু মাসি, যদি দেখো যে তোমার হবু জামাই নকল সোনা? তাহলেও ও এই বাড়িতেই আসবে। ছোটবেলা থেকে সবকিছু দাম দিয়ে কিনতে শিখেছি রূপা, সবকিছু দাম দিয়ে কিনতে শিখেছি। আমার মেয়েটা না রায়নটাকে বড্ড ভালোবেসে ফেলেছে। ওর একটা আবদার, ও রায়নকে বিয়ে করবে, তাই যে কোনো মূল্যে, রায়ন আসল সোনা হোক নকল সোনা হোক, রায়নের সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেবো। ইয়েস। আর তারপর একবার যদি রায়ন এই বাড়িতে ঢোকে, রায়নকে আমি ঠিক পোষ মানিয়ে নেবো। রূপা, আমি হলাম সোনার ব্যবসায়ী। সোনায় সোহাগা বুঝিস? বুঝিস না তো? এইবার আমি সবাইকে বুঝিয়ে দেব। আমি যদি ঘুণাক্ষরেও জানতে পারি যে রায়ানের সঙ্গে মুকুটের সম্পর্ক আছে,
তাহলে কেউ ভাবতেও পারবে না আমি কতটা নিচে নামতে পারি। ইয়েস, আমি আমার মেয়ের জন্য কতটা নিচে নামতে পারি এইবার মুকুটকে আমি বুঝিয়ে দেবো আমি। তুই শুধু কোষ্ঠী পাথরের কাজটা কর, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দে। তবে হ্যাঁ, রায়ন আসল সোনা হোক বা নকল সোনা, রায়ন তো এই বাড়িতেই আসবে, আর এই বাড়িতে ওর বরণ হবে। হ্যাঁ, এই বাড়িতেই ওর বরণ হবে। কোথা থেকে আসা হচ্ছে? শরীর খারাপ নাকি? যেটা তোদের ভাষায় বার বলে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? না দাদা, অফিস থেকে আসছি। তুই অফিস? সারাক্ষণ তো ড্রিঙ্ক করে বাড়িতে ফিরিস। অফিস? কোনোদিন দেখলাম না অফিসের একটাও কাজ করতে। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। একদিনও দেখলাম না তোকে যে পরিবারের কোনো দায়িত্ব নিয়েছিস। গাড়িতে বাজার আছে, বাজার করে এনেছি দাদা। রায়ানের বিয়ে, গিফটও নিয়ে এসেছি নিজের পয়সায়, সৎ পথের পয়সায়। শ্রেয়ান? হ্যাঁ দাদা, আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, অনেক ভুল কাজ করেছি, কিন্তু মুকুট আমায় অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। মুকুট বুঝিয়েছে শুধু নিজেকে নিয়ে বাঁচতে নেই, সবাইকে নিয়ে বাঁচাকেও বাঁচা বলে। যাই, ফ্রেশ হয়নি। দাদা, সবাই কোথায়? ওরা সবাই রূপার বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে গেছে রে। ওকে। ও দাদা, একটা কথা বলবো? কি? মুকুট ছাড়া না এই বাড়ির বউ হিসেবে কাউকে মানাবে না। অ্যাটলিস্ট আমার চোখে তো রায়নের পাশে কাউকে দেখছি না। শ্রেয়ান, তুই আমার মুখের কথা কেড়ে নিয়েছিস। আমি নিশ্চিত যে রায়নের পাশে মুকুট থাকবে, যাকে যেখানে মানায়। তুই একদম ভাবিস না ভাই। আর মুকুটকেও ধন্যবাদ যে আমার ভাইকে আবার ফিরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়ান, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি মুকুট সম্বন্ধে কিছু ইনফরমেশন চাই। দেখুন, মুকুটকে আমি রায়চৌধুরী পরিবারের বউ হিসেবেই চিনি, কিন্তু আমার মুকুটের সম্বন্ধে সমস্ত ইনফরমেশন চাই। আপনি প্লিজ একটা কাজ করুন, মুকুটের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমাকে দিন। আমাকে জানতে হবে আসলে মুকুট কর্মকার কে। কে? একে বর্দা, আপনি আমার ঘরে? ও সরি, আমার ঘরে নয়, মানে আপনি এ ঘরে? কেন তোমার ঘর নয় কেন? এই বাড়িতে আমার আর কিচ্ছু নেই, আর তো মাত্র 2-1টা দিন ব্যাস। তারপরে রূপা আসবে, রূপা এই ঘরে ঢুকবে, মানে রূপালী সরকার। ও আসবে আর আমি বেরোবো। একজনের আগমন তো একজনের নিষ্ক্রমণ। আর তোমাকে যদি যেতে দেওয়া না হয়? আমাকে কে আটকাবে বর্দা? কেউ আটকাবে না আমাকে। কেন? রায়ন আটকাতে পারে, আমি আটকাতে পারি। সে জোর কোথায়? সে জোর তো নেই।
আমি আপনাকে বড় মুখ করে দাদা বলে ডাকি, কিন্তু আপনি আমার দাদা নন। পরজন্ম বলে কিছু যদি হয় তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনার মতো একজনকে দাদা হিসেবে চেয়ে নেব, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না, এটুকুই। আচ্ছা, আপনি বলুন, কিছু বলবেন? কিন্তু ঈশ্বরের কাছে তুমি কিছু চাওয়ার আগে তো আমি চেয়ে নিয়েছি। কি? পরের জন্মে নয় মুকুট, এই জন্মেই আমি তোমাকে আমার বোন হিসেবে পেতে চাই। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। এই ব্যাপারে কিন্তু আমি একদম লেট করিনি। আমার খুব অহংকার হবে মুকুট যদি আমি তোমার মতো মেয়েকে আমার বোন হিসেবে পাই। আমার মতো মেয়ে মানে? হ্যাঁ মুকুট, তোমার মতো মেয়ে। দাদা? মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার। দাদা আপনি? গুন্ডারা তাড়া করেছিল, আর তখন পুলিশ এদিক দিয়ে পুরোটা ঘিরে ফেলেছিল। আর তখনই আমার ভাই রায়ন সেখানে গিয়ে পৌঁছেছিল। আর তখন মিথ্যে বিয়ের নাটক তোমরা করতে বাধ্য হয়েছিলে। আর সেখান থেকে পালানোর জন্য তোমরা আমাদের বাড়িতে এসে ঢুকে পড়েছিলে। আর ঢুকে পড়ার পর আর পালানোর কোনো পথ পাওনি। তাই তারপর থেকে এই মিথ্যে সম্পর্কের বোঝ টেনে বয়ে বেরিয়েছ। আর সেটা যে তোমার জন্য কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টকর, সেটা আমি জানি। কি বলছেন এসব? হ্যাঁ মুকুট, আমি সবটা জানি। উমেন ট্রাফিকিং র্যাকেটের প্রত্যেককে তুমি নিজের হাতে অ্যারেস্ট করিয়েছ, আমি সব জানি। আপনি এসব কি বলছেন? কে বললো আপনাকে এসব কথা? আমি রায়ন বাবু, আপনি আপনি কথা রাখেননি। আমি কথা রেখেছি। তুমি যে মুকুট, এটা আমি বড়দাকে বলিনি। তাহলে আয়ান রায়চৌধুরীর এইটুকু ক্ষমতা আছে মুকুট, যে তুমি আসলে মেয়েটি কে সেই খবর সে নিতে পারে। এইটুকু ক্ষমতা আমার আছে মুকুট। যাই হোক রায়ন, তোকে আজকে আমি মস্ত বড় একটা দায়িত্ব দিচ্ছি। কি বড়দা? দেখিস মুকুট যেন কোনোদিনও এই বাড়ি থেকে বিদায় না নিতে পারে। ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করে সারা জীবনের জন্য ওকে এই বাড়িতে তুই বন্দি করে রাখবি। ওর স্মৃতির সিঁদুরই ওর পায়ের শিকল হবে। এটা এক দাদার তার ভাইয়ের কাছে আদেশ। আদেশ শিরোধার্য বড়দা। বড়দা এসব, বড়দা বড়দা এসব কি হচ্ছে কি বড়দা? উফ, কি শুরু করছেন বলুন তো? আপনারা দুই ভাই মিলে যে কি করছেন আমি আমি বুঝতে পারছি না। এটাই তো উচিত ছিল, এটা অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আজ আমি তোমার মুখ দেখে বুঝেছি, তুমি মানো বা না মানো, কি তুমি আমাকে ভালোবাসো। কি? মুকুট, তুমি যখন তোমার হাতে মেহেন্দি দিয়ে আঁকা হৃদয় নিয়ে আমার দিকে তাকিয়ে গান করছিলে, তোমার মুখ, তোমার চোখ সব একটাই কথা বলছিল, তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। মুকুট, তুমি নিজেকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছো, বারবার আটকানোর চেষ্টা করেছো, কিন্তু তবুও আমার প্রেমে পড়ে গেছো। মুকুট, আমি ছেলেটা মোটেও খারাপ নয়, একটু ভালোও বটে। আর তুমি মেয়েটা তো ভীষণ ভালো, তবে একটু খারাপও বটে। খারাপ? কেন? আমার ভালোবাসায় সাড়া দিচ্ছ না বলে। আপনি না যা তা একেবারে। রায়ন বাবু, আপনি আমার হাত ধরবেন না। কেন? এটা তোমার উইমেন্স ট্রাফিকিং এর র্যাকেটের কোনো গুন্ডার হাত নয়, এটা এক প্রেমিকের হাত, তোমার নকল স্বামীর হাত। হতে পারে, কিন্তু এই হাত কালকে অন্য কারোর হাতের ওপর রেখে
মন্ত্র উচ্চারণ করবে, প্রজাপতির মন্ত্র। আপনাদের বিয়ে হবে, আর সেটাই সত্যি হোক। আমি তোকে কথা দিয়েছি, তার মেয়ের সাথে আপনার বিয়ে দিয়েই আমি ঋণ মুক্ত হব। আপনি এখানে? হ্যাঁ, এ কি, আপনি হাত জোড় কেন করছেন? আমি খুব খারাপ, আমি জানি, খুব বাজে। তুমি তাও কোনোদিন সবার সামনে আমাকে অপদস্থ করোনি, সবার সামনে কোনোদিন আমায় ছোট করোনি। তুমি কোনোদিন কাউকে বলোনি যে আমি কতটা হীন মানুষ, কত খারাপ আমি, কত নীচ, কত বড় অপরাধী আমি। থাক এসব কথা। না থাক না, প্লিজ, আজ আমায় বলতে দাও। মুকুট, তুমি আমাকে পাল্টে দিয়েছো, আমি বদলে গেছি মুকুট। আমি এখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো বাঁচতে শিখেছি, আমি সংসারে মন দিতে শিখেছি, আমি আমার স্ত্রীকে কেয়ার করতে শিখেছি। এই সময় তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যেও না, প্লিজ না, তোমাকে বড় প্রয়োজন মুকুট। আমি জানি আমি খুব খারাপ, খুব বাজে আমি, তা আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমি যদি তোমাকে আমার বোন হিসেবে মানি, বা তুমি যদি কখনো আমাকে তোমার দাদা হিসেবে মেনে নাও, প্লিজ মুকুট, তুমি এই বাড়ি ছেড়ে যেও না, প্লিজ। তুমি, অনুরোধ করছি আমি, তুমি থেকে যাও মুকুট, এই বাড়িতে যেও না মুকুট, প্লিজ মুকুট, প্লিজ। আপনি আমাকে আটকাচ্ছেন, বর্ধা আমাকে আটকাচ্ছে, আপনার ভাই আমাকে আটকাচ্ছে, কিন্তু কোনো পিছুটা নেই, আমি সাড়া দিতে পারবো না। প্লিজ, যেতে আমাকে হবে। কি? মুকুট যেন এই বাড়ির থেকে না বেরোয়, আমি তোকে বলে রাখলাম, তাহলে কিন্তু আমি খুব পেটাবো। একদম ঠিক বলেছিস শ্রেয়া, তুই একা কেন পেটাবি? আমিও তোর সাথে আছি। বড়দা, হ্যাঁ, দুই ভাই মিলে পিটিয়ে তোর হাড়গোড় একদম ভেঙে দেব। তুই যদি পুরুষ মানুষ হোস, কি ধরে বেঁধে সারা জীবন মুকুটকে এ বাড়িতে রেখে দিবি? রাখবো বড়দা, প্রমিস? প্রমিস। Give me 5? Yes! হ্যালো, জামদার বলছি রে, জেলের ওই লোহার গরাদ আমাকে আটকাতে পারেনি, জামিন পেয়ে গেছি রে। আলম ভাই ভিতরে, মহারাজ ভিতরে, আমাদের পুরো র্যাকেটটা ধ্বংস হয়ে গেছে, পরপর সব ভিতরে চলে গেছে, আমি বেরিয়ে এসেছি। তাতে গজেন্দ্র আছে, বাল্লা আছে, লাশ না ফেলে ভিতরে যাব না। বহুত মেরেছিস, বহুত মেরেছিস, ধ্বংস করে দিয়েছিস, এবার তোকে বরবাদ করে দেবো, বরবাদ করে দেবো তোকে। বাপ কা বেটা হোস তো সামনে আয়। ফোনে তোর পাচ্ছিস কি? হ্যাঁ, ফোনে তোর পাচ্ছিস কি? তুই সামনে আয়, তোর মালাই চাকি ভেঙে যদি আমি ফুটপাতে ভিক্ষা করাতে না পারি তো আমার নামও মুকুট নয়। এই মুকুট! চিৎকার নয়, একদম চুপ। যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তো সামনে আয়। এসব তর্জন গর্জন আমার কাছে একদম নয়। সামনে আয় দেখি তোর অকাত কত। অনেক তো মার খেয়েছিস, এবার সামনে এলে না
মেরে একেবারে উপরে চড়িয়ে দেবো। এই শুনলাম নাকি তোর বরের বিয়ে তো পোর মাথায় দিয়ে এবি নাকি সাজাচ্ছিস, গায়ে হলুদ ফলুদ মাখাচ্ছিস, কিরম করছিস? কর কর কর। ওই বিয়ের দিন যখন সানাই বাজবে তখন ওই ভিড়ের মধ্যে আমি ঢুকবো, সাথে গজেন্দ্র থাকবে, ভল্লা থাকবে, ওখানেই তোকে উড়িয়ে দেবো তোকে। আর তারপর ওই সাকিনহাটা বেনে পোলা ঠাকুর তলায় আবার নারী চালান শুরু হবে। অনেক লস হয়ে গেছে রে বাজার। ওই বলে না বাণিজ্যে লক্ষ্মী বসতি। ওই তোর বাণিজ্যে কি করে লক্ষ্মী বসবে? লক্ষ্মীদের কিন্তু তোরা ধ্বংস করছিস, ঘরের লক্ষ্মী তোরা ধ্বংস করছিস। একবার সামনে আয়, তোকে আমি মেরে ফেলে দেবো, জানে মেরে দেবো তোকে, তোর জিভ আমি ছিঁড়ে নেবো। আসবো, বিশ্বাস কর আসবো, তোর সাথে দেখাও হবে, আর সেই দেখাটাই হবে শেষ দেখা। আসবো, নিমন্ত্রিত হয়ে আসবো রায়ন বাবুর পরের বিয়েতে। হ্যালো হ্যালো, কার ফোন ছিল? কে?